সামনের সপ্তাহে স্থিতিবিদ্যার 40টা অঙ্ক করাবো। 10টা বাড়িয়েছি। দশটা অঙ্ক বাড়িয়েছি। তোমার এই যে বইটির সার্কুলার হয়েছে, পরীক্ষা হবে এবছর। চুপ করো। অন্তরকের প্রয়োগ। আগে লেখা হচ্ছে যে ইনক্রিজিং আর ডিক্রিজিং। এখানে দুইটা জিনিস আছে, ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন, নাকি? আমি বানানো ভুলে যাচ্ছি কেন দিন দিন। ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। এটা ইনক্রিজিং ফাংশন, বাড়তেই থাকে। ইনক্রিজিং ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, এটা তো সত্য। ইনক্রিজিং ফাংশনের উপরিস্থিত যে কোনো বিন্দুতে তুমি স্পর্শক আঁকো না কেন, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করবে? সূক্ষ্ম কোণ তৈরি করবে। সূক্ষ্ম কোণ যদি তৈরি করে, তাহলে এটা যদি y = f of x ফাংশন হয়, এর অর্থ হচ্ছে ঢাল হবে পজিটিভ, স্পর্শকের ঢাল হবে, অর্থাৎ y1 বা f'(x) এটা হবে গ্রেটার দেন 0, রাইট? এটা দিয়ে খুব বেশি অঙ্ক আসার চেষ্টা করে আর কি, হ্যাঁ, মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশেষ করে। আর এটা নিয়ে একটা অঙ্ক দিল, ওগুলো বলতেছি। আর যদি ডিক্রিজিং ফাংশন হয়, এটা তো ডিক্রিজিং ফাংশন, রাইট? তাহলে এর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করে? সুতরাং এর ক্ষেত্রে y1 বা f'(x) এটা হবে <0, কথা এটাই, ঠিক আছে। তো ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের অঙ্কগুলো করতে গেলে তোমার অসমতার সমাধান তো আমাদের জানা আছে, রাইট? ওগুলো একটু করতে হবে। তো যাই হোক, তাহলে এই গেল হচ্ছে তোমার ইনক্রিজিং আর ডিক্রিজিং এর বেসিক জিনিস। এটা খুব বেশি প্যাচ লাগাচ্ছি না, কারণ আরও প্যাচ আছে মেলাগুলো। 2টা অঙ্ক 3টা অঙ্ক করব। তোমাদেরকে মনে হয় সেদিন করাইছিলাম নাকি, আমি ওই বেচে করালাম যে না এই বেচে সব থেকে বেশি পড়ে, এটা তো বললে হবে না। লেখো, কই গেল? এটা করাইছিলাম মনে হয় এর আগে একবার, দেখো। f of x = x into e⁻x - x²। বইয়ের যে কটা অঙ্ক আছে সে কটা পারা যাবে। তোমাদের বইয়ে যে অঙ্কগুলো না আছে না, ওগুলোতেও অ্যালজেব্রিক ফাংশন শুধু থাকে, ঠিক আছে। বললাম এই ফাংশনটি বৃদ্ধিপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত হলে এক্স এর মানের সীমা নির্ণয় করো। প্রশ্নটা লেখো, এই ফাংশনটি যে ব্যবধিতে বৃদ্ধিপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত, যে ব্যবধিতে বৃদ্ধিপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত তা নির্ণয় করো। তাহলে এক্স এর ব্যবধি নির্ণয় করতে হবে। সর্বপ্রথম মনে রাখতে হবে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের মান কখনো 0 হয় না বা নেগেটিভ হয় না, e⁻ যাই থাক না কেন। e⁻ ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, মূলদ, অমূলদ যে কোনো সংখ্যা থাক না কেন, এর পাওয়ার যাই থাক না কেন, সেটা সবসময় পজিটিভ। কারণ e⁻x এর গ্রাফই আসলে এরকম, রাইট? এটা এক্স অক্ষকে কখনো স্পর্শ করে না, অর্থাৎ 0 হয় না। y এর মান হবে 0 থেকে বড় যত সংখ্যা আছে। তাহলে আমি কি করতে চাই? x এর ব্যবধি বের করতে চাই।
তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, রাইট? ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু প্রথমটার ডিফারেন্সিয়েশন 1, দ্বিতীয়টা স্থির রাখলাম, রাইট? প্লাস প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন। তাহলে দ্বিতীয় রাশিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বিবেচনা করতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। কাকে এক্স বললাম? তাহলে এটার আবার কাপফারা দিতে হবে। কাপফারা কত আসবে? 1 মাইনাস 2x। কথা তো এটা। এক্সপোনেনশিয়াল ফাংশনটা কমন নিবা। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা যদি আমি কমন নিই তাহলে থাকবে 1 প্লাস এক্স কে এক্স মাইনাস 2x স্কোয়ার। সো এটা ইকুয়াল টু, দেখো এক্সপোনেনশিয়ালের সাথে একটা অ্যালজেব্রিক ফাংশন আছে এবং এই অ্যালজেব্রিক ফাংশনটা উৎপাদকে রূপান্তরযোগ্য। মাইনাস কমন নিলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এর মিডিল ফ্যাক্টরটা কত হবে রে বাবা? ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মিডিল ফ্যাক্টরটা কত হবে? এক্স এর মান কত? 1 একটা মনে হয় নাকি? তার মানে এক্স মাইনাস 1 একটা, আর একটা হবে তাহলে 2x প্লাস 1, সম্ভবত এটা। দেখো ঠিক আছে না ভুলে গেল? বয়স হয়ে গেছে তো, ঠিক আছে। তাহলে এর উৎপাদক এক্স এর গুণ করলে তো 2x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আমি বলেছি এফ অফ এক্স ফাংশনটি হ্রাসপ্রাপ্ত বা বৃদ্ধিপ্রাপ্ত, যেটাই হোক না কেন, তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 আর লেস দেন 0 উপর নির্ভরশীল। তাহলে লিখবা যে এফ অফ এক্স বৃদ্ধিপ্রাপ্ত হলে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তুমি এটার উপরে নির্ভরশীল না, কারণ এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ একটা পজিটিভ সংখ্যা, রাইট? তাহলে এই মানটা কি হলে এফ ড্যাশ এক্স পজিটিভ দেখাবে? এর আগে কিন্তু একটা নেগেটিভ আছে, তাহলে অতএব এক্স মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 লেস দেন 0, রাইট? দেখো এখানে দেখবা যে এফ ড্যাশ এক্স আমার পজিটিভ হতে হবে, এটা তো নিজেই পজিটিভ, এটার এমন চিহ্ন বিশিষ্ট মান বসাও যেন এটা পজিটিভ দেখায়। আগে থেকে মাইনাস তো আছেই, তাহলে এটা কি হবে? মাইনাস, সেটাই লিখেছি। বলে এই অসমতার সমাধান ম্যানি বার তোমাদেরকে করানো হয়েছে। তাহলে বলো এটা হবে মাইনাস হাফ লেস দেন এক্স লেস দেন 1। লাইন ডায়াগ্রামের কথা মনে আছে না? এখানে মাইনাস হাফ, এখানে প্লাস 1, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। তুমি চাচ্ছ এই দুটার গুণফল নেগেটিভ হোক, নেগেটিভ অঞ্চল মাইনাস হাফ থেকে বড়, 1 এর থেকে ছোট। তাহলে যদি এই ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হয় তাহলে এক্স এর সীমা হতে হবে এইটা। রিটেনের জন্য খুবই উপযুক্ত একটা প্রবলেম এগুলো, প্রবলেমগুলো, ঠিক আছে। এখন যদি হ্রাসপ্রাপ্ত হয়, হ্রাস বানান কি হয়রা ফলা আকার না, তো হ্রাসপ্রাপ্ত বলো কেন তোমরা? হ্রাস, হ্যাঁ ওটাই আর কি। তাহলে এফ ড্যাশ এক্স লেস দেন 0 যখন হ্রাসপ্রাপ্ত হবে, তাহলে এফ ড্যাশ এক্স যখন লেস দেন 0, এর অর্থ কি? এর অর্থ এইটা কি হবে বাবা? এক্স মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, এটা হবে গ্রেটার দেন 0, তাই তো? তাহলে এখান থেকে এক্স এর ব্যবধি বের করা যাবে না, লাইন ডায়াগ্রাম তো আমার আঁকানোই আছে। তাহলে এক্স এর মান হবে মাইনাস হাফের থেকেও ছোট অথবা এক্স গ্রেটার দেন 1। কি ঘটনা সঠিক কিনা বলো? তাহলে অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। 2 নম্বর অঙ্ক লেখা, এটা করাইছিলাম মনে হয় তোমাদেরকে, আগে করাইনি তাই না?
আর না করালাম, লিখো। আচ্ছা, গতদিনকে আমি তোমাদেরকে এরকম একটা অঙ্ক করাইছি, ঢালের মান সর্বোচ্চ হয় ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। হ্যাঁ, এটা করাইছি, দেখেছ? এবারে একটা অঙ্ক লিখবা, সেটা খুব ভালো অঙ্ক। এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 এবং y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/x। আমাকে প্রশ্ন করতে দিলে এই প্রশ্ন এবার দিতাম। আবার বলছি, এক্স গ্রেটার দেন 0, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/x হলে দেখাও যে ই টু দি পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই। দেখাও যে ই টু দি পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই। ঠিক আছে? এটা এবার তোমাদের বইয়ে দেখবা এই ধরনের কিছু অঙ্ক আছে, এক্স বাই লন এক্স বা এক্স টু দি পাওয়ার 1/x বা 1/x হোল টু দি পাওয়ার এক্স, এগুলোর লঘু গুরু মানের দু একটা অঙ্ক আছে। তো জাস্ট আমি বললাম যে y ইকুয়াল টু কি দিয়েছে, x টু দি পাওয়ার 1/x, রাইট? এবং এখানে x গ্রেটার দেন কি বলা আছে, 0। এটা হলে দেখাতে হবে ই টু দি পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার এ। তাহলে আমি আগে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ ফাংশনের পাওয়ার ফাংশন ওই কনসেপ্ট দিয়ে করবো একবারে, ওকে? তাহলে এক্স টু দি পাওয়ার এক্স আছে, আমরা জানি বড় ভাইয়ের মাথার উপরে থাকে ছোট ভাই, একবারে এটা করবা, এখানে সমস্যা নেই। এবার আসো 1/x² একবারে লিখলাম, ইন্টু বড় ভাইয়ের ঘর ভাঙ্গা মানে 1 প্লাস বড় ভাই লরেসের উঠলো দিয়ে ছোট ভাইয়ের হাড় ভাঙলো। ব্যাপারটা এটাকে না বলো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ, একবারে করলাম। যারা মোবাইলের ভিতরে লোকজন যদি থাকে তারা লোন নিয়ে করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর তোমরা সামনাসামনি আসো বলে একবারে বললাম কিন্তু, ঠিক আছে? তবে উভয় পক্ষে লগারিদমিক নিয়ে করাটাই ভালো, ঠিক আছে? আমি একবারে করলাম, তাই পারি, তো ওই জন্য এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/x ইনটু 1/x²। এখান থেকে কমন যায়, কমন গেলে 1 মাইনাস লন এক্স থাকে, রাইট? এখন আসো, একটু টেকনিক্যাল না হলে তো বাঁচা যায় না দুনিয়াতে। এর নিচে তো আসলে x²। এবার y1 এটা, রাইট? এক্স তো গ্রেটার দেন 0 আসলে। এখন বলো, এটা আমরা এবার প্রথম ফাংশন ধরবো, এটা দ্বিতীয় ফাংশন ধরবো। অতএব y2 সেকেন্ড ডেরিভেটিভটা আমার লাগবে। সেকেন্ড ডেরিভেটিভটা কি, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির। তাহলে প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x, কি বলো তোমরা, প্লাস দ্বিতীয়টা স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন এভাবে রেখে দেবা। বলবো আমি করবো না, এটা ডিফারেন্সিয়েশন, সমস্যা আছে। কেন আমি করলাম না, সময় বাঁচানোর জন্য। এখানে টেকনিক, এখানে এটা, কারণ আমি শুধু সেকেন্ড ডেরিভেটিভের উপরে নির্ভর করি, এর চিহ্নটা শুধু নিব, রাইট? যে আমার লঘু মান হবে নাকি গুরু মান হবে, সর্বোচ্চ মান হবে নাকি সর্বনিম্ন মান হবে, আমি এরকম একটা ফাংশন দেখতে চাই। কারণ আমি ফার্স্ট ডেরিভেটিভ যখন 0 বলবো তখন এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 0 হওয়া মানে এই পার্টটা গোটাটাই 0 হওয়া। ওটা ডিফারেন্সিয়েশন যাই আসুক না কেন, ওর সাথে 1 মাইনাস লন এক্সটা কি আকারে আছে। সুতরাং ডিফারেন্সিয়েশন করতে গিয়ে সময় লস করার কোনো
এবারে লেখো তাহলে ফর ম্যাক্সিমাম আর মিনিমাম, এটা তোমার তো ওয়াই মানে তো এফ অফ এক্স ছিল তাই না গো? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি বলবা? 0 বলবা। ফর ম্যাক্সিমাম অর মিনিমাম y1 equal to 0, that means 1 minus ln x equal to 0, অতএব x equal to a। এখন আসো ভাইজান, x এর মান যদি e হয়, x equal to যদি e হয়, তাহলে এর সেকেন্ড ডেরিভেটিভ খেয়াল করো, এটা কোনটাই 0। x এর মান যদি e হয়, সেকেন্ড ডেরিভেটিভ এই অংশটা 0 কিনা? এবার এখানে আসো, e টু দি পাওয়ার 1 বাই e ডিভাইডেড বাই মাইনাস e টু দি পাওয়ার 3, কারণ এখানে e স্কয়ার, এখানে আছে e মাইনাস আছে, সো দিস ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার 1 বাই e মাইনাস 3। এখন বলো x এর মান e বসানোর পরে সেকেন্ড ডেরিভেটিভ আসলো নেগেটিভ e টু দি পাওয়ার সামথিং, e টু দি পাওয়ার কি থাকলো সেটা তো আমি দেখতে বলিনি, আমি বলেছি এর পাওয়ার যাই থাক না কেন ওটা পজিটিভ, তার আগে আছে মাইনাস, তাহলে সামগ্রিকভাবে এটা কি নেগেটিভ। তার মানে x এর মান যদি e হয়, দেখো ফার্স্ট ডেরিভেটিভ 0 বলে x এর মান কি একাধিক পাইছো? একটা পাইছো। এই রকম ঘটনা কখন ঘটে? যেমন দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ 0 বলে x এর মান একটা পাওয়া যায়, কারণ ফাংশনটির কেবলমাত্র সর্বোচ্চ মান বের করা যায় অথবা কেবলমাত্র সর্বনিম্ন মান বের করা যায়। এখানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসার অর্থ এর একটা সর্বোচ্চ মান আছে, বাকিগুলো অর্থাৎ সর্বনিম্ন মানের কোনো হিসাব নাই। মানে গ্রাফটা হবে মোটামুটি কই গেল, আমি কোন ফাংশনটা চাচ্ছি, এইটা মোটামুটি গ্রাফটা হবে এরকম, বুঝলা? মানে এর একটা সর্বোচ্চ মান আছে, শুধু এর একটা কি মান আছে, এর বাকি মানগুলো কি, তার মানে এক্স ইকুয়াল টু কোন বিন্দুতে সর্বোচ্চ, তাহলে বাকি সবগুলোর মানের থেকে এফ অফ ই বড় কিনা, তাহলে আমি কি বলতে পারি অর্থাৎ এফ অফ ই গ্রেটার দেন এফ অফ পাই। এটা আবার কি বুঝলা? আমি বলেছি ই বিন্দুতে সর্বোচ্চ মান, বাকি এক্স এর মান যত আছে দুনিয়াতে সবগুলোর থেকে ফাংশনটির মান কি হবে, বড় হবে না বলো তো? তাহলে অতএব এফ অফ ই, এরপরেই সিদ্ধান্ত নিতে হবে না পাগলারা, অতএব এফ অফ ই গ্রেটার দেন এফ অফ পাই, যেটা আমার প্রয়োজন আর কি আসলে, রাইট? এখন বলো বাবা এফ অফ ই মানে কি? এফ অফ এক্স মানে তো এটা, তাহলে এফ অফ ই মানে ই টু দি পাওয়ার 1 বাই ই গ্রেটার দেন কত হবে, পাই টু দি পাওয়ার 1 বাই পাই, ঠিক তো? আচ্ছা কি যেন একটা তরিকা আছে বুঝলা, উভয় পক্ষে পাওয়ারে পাই ই দ্বারা গুণ করলাম, যাও পাই টু দি পাওয়ার, যেহেতু এগুলো ধনাত্মক মান, রাইট? আবার এখানেও পাই ই দ্বারা গুণ করলাম পাওয়ারে, পাওয়ারে একই জিনিস গুণ করলে অসমতাটা ঠিক থাকে কিনা বলো? হ্যাঁ, এখন বলো বাবা এই আর এই কাটে, এই পাই আর এই পাই কাটে, তাহলে অতএব কি হবে বলো? ই টু দি পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার, প্রমাণিত। হ্যাঁ, এক পেজ লাগবে না, আমি বুঝালাম বলে এতক্ষণ এগুলো হচ্ছে পাগলা। অঙ্ক পারলে ওর ভিতরেই সব কোসর মসর করে আংটি দিয়ে না যায়, ঠিক আছে? তাহলে কি ক্লিয়ার? এটা কোনো সমস্যা? এই অঙ্কটার প্রতি কিন্তু টার্গেট আছে স্যারদের বলে রাখলাম। হ্যাঁ, সব অঙ্কের প্রতি টার্গেট আছে। এটা দ্বারা কি মেসেজ দিয়েছি বলো তো? এক্স এর মান যদি ফার্স্ট ডেরিভেটিভ 0 বলে একটা মান আসে, হয় সেটার জন্য সর্বনিম্ন মান, নয়তো বা সেটার জন্য সর্বোচ্চ মান।
সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় ডেফিনেটলি সেটা ডাউনওয়ার্ড গ্রাফ, তার একটা সর্বোচ্চ মান থাকবে। বাকি সব পয়েন্টে এক্স এর যে কোনো মানের জন্য যে মান পাওয়া যাবে সেটার থেকে ওটা বড় হবে আসলে। দেখো আর একটু খেয়াল থাকবে না পরীক্ষার হলে গিয়ে যদি আসে। হ্যাঁ বলো ওয়াই ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই, এই যে দেখেছ না, এটা আঁকাইছিলাম না। দেখো তো এইরকমই আঁকাইনি। তুমি কি জানো ওইদিকে বাইরে গেলে আরো নিচের দিকে আছে, ঠিক আছে? দেখো তার মানে এই যে এক্স ইকুয়াল টু যেটা ই মানে 1 পয়েন্ট, এক্স ইকুয়াল টু যদি আঁকো তুমি এক্স ইকুয়াল টু এই পয়েন্টটা সর্বোচ্চ, তারপরে বামে ডানে দুই জায়গাতেই কি হবে এটা আর মানের থেকে একটু হলেও ছোট, রাইট? তো যাই হোক কথা সেটা না, আসলে এই পয়েন্টের বাইরে যেমন এক্স ইকুয়াল টু পাই, এক্স ইকুয়াল টু যদি তুমি পাই আঁকো, এ দেখো পাই, তাহলে এই উচ্চতার থেকে একটু বেশি বড় মনে হচ্ছে না? হচ্ছে না? ধরুন মিয়া জুম করা লাগবে না, দাঁড়াও। y ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 বাই e নেব, 1 বাই e। ওই দেখো ঠিক আছে না? হ্যাঁ ওই দেখো উপর দেখেছে এটা, এই যে এর সবুজ অংশ দেখা যাচ্ছে কিন্তু একটা তো দেখা যাচ্ছে না, তাই কিনা বলো? তাহলে অবশ্যই ওটা বেশি, ঠিক আছে? অতএব বিশ্বাস করে লাও, ওইসব বলে লাভ নেই। হলো দুটা অঙ্ক। এবারে দাঁড়াও, কথা বলো না। এবার লেখা বলবো f of x equal to sin to the power 4x plus cos to the power 4x বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হলে জিরো থেকে পাই পর্যন্ত এক্স এর ব্যবধি নির্ণয় করো। 0 থেকে পাই পর্যন্ত এক্স এর ব্যবধি নির্ণয় করো। এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিচ্ছি কারণ ইদানিং তো তোমরা দেখছো যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লঘু গুরু মানের অঙ্ক বেশি আসে। বলো এফ অফ এক্স ইকুয়াল টু কত? sin to the power 4x plus cos to the power 4x আছে এটা। এর ফার্স্ট ডেরিভেটিভ বের করো আগে। f dash x equal to মনে আছে তোমাদের 4 sin cube x into cos x। ডিফারেন্সিয়েশন আবার ভুলে যায় না, এখানে আসবে -4 cos cube x into sin x। আগে মাইনাস নিয়ে নিয়েছি কেন বলো তো? যাই হোক, আচ্ছা খুব বুঝে লিখছ। -4 sin x cos x কমন নেওয়া যায় কিনা? -4 sin x into cos x কমন নিলে cos square x minus sin square x মাইনাস কমন নেওয়ার উদ্দেশ্য এটা,
এটাকে আবার ওই সূত্র লিখবো, তো এই জন্য cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি, সো মাইনাস 2 ইনটু sin 2x, কথা বলো না, বলো হোয়াট ইজ দিস, cos 2x, এখানকার 4 2 হলো কি করে, এইটা ইকুয়াল টু মাইনাস sin 4x, এই কথা বলো না। এবারে আসো, f of x বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হতে হলে, রাইট, f of x বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হতে হলে এটার মান হতে হবে পজিটিভ, তার মানে sin 4x হতে হবে নেগেটিভ। x এর যে যে কারণে sin 4x নেগেটিভ হয় সেই মানগুলো নিতে হবে 0 থেকে পায়ের মাঝে, 0 থেকে। এখন আসো, এই ধরনের অসমতার সমাধান করতে হলে তাহলে তুমি বৃদ্ধিপ্রাপ্ত হলে f of x বৃদ্ধিপ্রাপ্ত হলে sin 4x less than 0, sin 4x less than 0, এখান থেকে x এর ব্যবধিটা বের করতে হবে। এখন আসো, sin x এর গ্রাফ যা হয় sin 4x এর গ্রাফ, মনে রাখবা যখন sin x, তখন 0 থেকে পায়ের মধ্যে sin x এর একটা লুপ তৈরি হয়, এখানে x এর সহগ যত বাড়বে লুপ তত বাড়বে, অর্থাৎ 0 থেকে পায়ের মধ্যে 4টা লুপ তৈরি হবে। তাই sin 4x এর গ্রাফ হবে এরকম, 4টা লুপ, এবং এটা 0, এটা কিন্তু পাই, এটা 0, ওটা কিন্তু পাই। যদি এটা sin x হতো তাহলে 0 থেকে পায়ের মধ্যে একটা লুপ থাকতো শুধু, রাইট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এখানে যদি 5x আসতো 5টা লুপ তৈরি হতো। তাহলে আসো, এই জায়গাটার নাম হবে পায়ের 4 ভাগের 1 ভাগ, এই জায়গাটার নাম হবে π/2, এই জায়গাটার নাম হবে 3π/4, এই তো কথা নাকি। তাহলে sin 4x যদি নেগেটিভ হতে হয়, নেগেটিভ কোন কোন অঞ্চলে দেখা যায়, এইটুকুতে আর এইটুকুতে, রাইট। তাহলে এবার বলো x এর ব্যবধি কত থেকে কত দূর পর্যন্ত, π/4 থেকে π/2 পর্যন্ত একটা, 3π/4 থেকে π পর্যন্ত একটা। তাহলে অতএব x এর ব্যবধি π/4 less than x less than π/2, অথবা আরেকটা কথা 3π/4 থেকে π পর্যন্ত। কি বোঝো নাই? এখন দেখো, আমি কিন্তু এই ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার শর্ত বের করেছি। অনেকের ধারণা এখানে যে এখানে তো বৃদ্ধিপ্রাপ্ত এখান থেকে এইটুকুর ভিতরে, এটা না, আমি আসলে এই অসমতার সমাধান করার জন্য গ্রাফ অঙ্কন করেছি, এটার গ্রাফ কিন্তু এটা না, রাইট। তাহলে π/4 থেকে π/2 পর্যন্ত sin x নেগেটিভ হয়, sin 4x নেগেটিভ হয়, আর sin 4x নেগেটিভ হওয়া মানে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হওয়া, আর ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে এটা কি হওয়া, বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হওয়া, রাইট। হ্যালো সাদ্দাম, আমি ক্লাসে আছি, পরে ফোন দেব। যাই হোক, সাদ্দাম ফোন দিয়েছিল ইরাকের, তো যাই হোক, কথা সেটা না। এবার আসো, এটার একটু গ্রাফটা দেখা দরকার। এটার গ্রাফ কেমন আসবে বলো? এটা তো পারবা না, বলবা না, একটু উপরে, 0 বিন্দু থেকে একটু উপরে sin x এর গ্রাফের মতো ঢেউ ঢেউ। বলো
y ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4x হলো না? যে আগে একটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল না? তোমরা বলো না কেন? এটা y ইকুয়াল টু ব্র্যাকেট এবার হবে sin x, তাই না? তার উপরে আবার কি আছে? পাওয়ার 4 হ্যাঁ, দেখেছে জোর পাওয়ার হলে নেগেটিভ অঞ্চলে সে থাকতে পারে না। এর সাথে আরো আছে কি আছে? প্লাস cos অফ এক্স, এর আবার পাওয়ার কত? পাওয়ার দেখো উপরে উঠে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এর গ্রাফ। এবার দেখো আমি x ইকুয়াল টু পাই বাই 2 থেকে শুরু করে কত দূর পর্যন্ত গেছিলাম? x ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4 না 2? প্রথম বাম পাশেরটা পাই বাই 4 থেকে, আচ্ছা x ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 2। এর দেখো এইটুকুর ভিতরে ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত কিনা, এটাই তো বলা হয়েছে। আসলে তোমাকে বলা হয়েছে 0 থেকে পাইয়ের মাঝে যে অংশটাতে ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন, এটা মূল ফাংশনের গ্রাফ কিনা বলো, ঠিক তো? আবার কত থেকে কত পর্যন্ত আসবে? এই যে এখান থেকে এ পর্যন্ত, তারপর তো নাই, কারণ আমার তো পাই হচ্ছে যে পাই এতদূর পর্যন্ত 3.14, রাইট? এতদূর পর্যন্ত এই অংশটুকুতে ফাংশনটি বৃদ্ধিপ্রাপ্ত আর এই অংশটাতে ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত। কি দেখানি তো? বোঝা গেল? এত মাথায় নিতে পারবো না নাকি? অঙ্ক পারলেই হলো। তো যাই হোক, প্রাইভেট পড়ানোর জন্য এগুলো লাগবে, পরে করিয়ে গেল। তো যাই হোক, কি ক্লিয়ার এটা? এবারে মূল কথায় আসি। তাহলে এই কটা অঙ্ক এমনি বৃদ্ধিপ্রাপ্ত হ্রাসপ্রাপ্ত হওয়ার জন্য জাস্ট এমনি সিম্পল ধারণা দিলাম যে কিভাবে করতে হয়। এবার লেখো যে অঙ্কগুলো আমাদের মানে আসলে আসবে, ঠিক আছে? তোমাদের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করা শেখাইছিলাম কয়েকটা, হ্যাঁ? দেখো কিন্তু তোমরা আমার সাথে খুব দুর্নীতি করো। লেখো, বলবো লেখো 1-4 বিন্দু হতে অঙ্ক লেখো, 4টা না 5টা অঙ্ক লেখো। 1-4 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 2x, y স্কয়ার ইকুয়াল টু 2x বক্ররেখার নিকটতম বিন্দুর স্থানাঙ্ক এবং দূরত্ব নির্ণয় করো। এই কটাই প্র্যাকটিস করে যাবে, এর বাইরে একটা অঙ্ক করে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে 1-4 বিন্দুতে y স্কয়ার ইকুয়াল টু 2x বক্ররেখার নিকটতম বিন্দুর স্থানাঙ্ক এবং দূরত্ব। তারপরে লেখো 2-8 বিন্দু হতে 2-8 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 4x, একই প্রশ্ন, y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখার যে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক এবং দূরত্ব। ওকে, এবার 3 নম্বর 2-4 বিন্দু হতে x স্কয়ার ইকুয়াল টু 8y, x স্কয়ার ইকুয়াল টু 8y আছে। কয়টা হলো? 4 নম্বরে লেখো 3-2 বিন্দু হতে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস
2 আছে কয়টা হলো 5 নম্বরে লেখো y equal to 3x minus 3 y equal to 3x minus 3 সরল লেখা হতে y equal to x square plus 7x plus 2 আবার বলছি y equal to 3x minus 3 সরল লেখা হতে y equal to x square plus 7x plus 2 বক্ররেখার নিকটতম বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে আরেকটা অঙ্ক লেখো 6 নম্বর লাস্ট বলবো 1-4 বিন্দুগামী সরলরেখা 1-4 বিন্দুগামী সরলরেখা দ্বারা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি বিন্দুগামী সরলরেখা দ্বারা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টির ক্ষুদ্রতম মান নির্ণয় করো আছে মাত্র একটা 28 যাই হোক এই কয়টা অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে তার মধ্যে 3-2 বিন্দু থেকে যেটা দিয়েছি y equal to x square plus 2 ওটা শাহজালাল ইউনিভার্সিটি আসা অঙ্ক ঠিক আছে তাহলে ওই অঙ্কটাও কিন্তু এই বই থেকেই দেওয়া ছিল হ্যাঁ কপি করা আর কি যাই হোক আমরা শুরু করি একটা করে আমরা সর্বপ্রথম চিন্তা হচ্ছে যে প্রথম 1 নম্বর ইকুয়েশনটা বলো y equal to কত y square equal to 12x 2x আগে তোমাকে বাঁচতে হলে জানতে হবে এই সমীকরণের উপরে এই বক্ররেখার উপরে যে কোনো একটা বিন্দু আছে রাইট এই বক্ররেখার উপরে ইচ্ছামতো একটা বিন্দু নিবা তুমি দ্যাট ইজ আলফা আর একটা আলফা স্কয়ার বাই 2 তাহলে এই বক্ররেখার উপরে এটা একটা বিন্দু x এর মান যদি আমি আলফা ধরি তাহলে y এর মান ধরবো আমরা আলফা রে পাগলা ভুল করতেছো কেন তোমরা y এর মান ধরবো আলফা তাহলে x এর মান কত আলফা স্কয়ার বাই 2 মানে যেটা করলে কঠিন মনে হবে না আর কি বর্গমূল প্লাস মাইনাসের কাহিনী নাই তো এখানে তাহলে y এর মান কত ধরেছি আলফা x এর মান আলফা স্কয়ার বাই তার মানে কি এই বক্ররেখার উপরে এটা একটা বিন্দু কিনা এই বক্ররেখাটা মনে করো এরকম তাহলে এর উপরে স্থিত যে কোনো একটা বিন্দু আলফা স্কয়ার বাই 2 কমা আলফা রাইট আর বহিস্থ একটা বিন্দু আছে সেই বিন্দুটা কত বলো না প্লিজ 1-4 তাহলে 1-4 থেকে এখান থেকে দূরত্বটা কি হোক তুমি চাচ্ছ সর্বনিম্ন হোক তাই কি না তাহলে এখান থেকে ডিসটেন্স ফর্মুলাটা বের করতে হবে তাহলে দিস ইজ ডি তাহলে ডি স্কয়ার বের করবা নট ডি স্কয়ার বের করবা ঠিক আছে তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 2 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস 4 হোল স্কয়ার দিস ইজ ডি স্কয়ার ডি দরকার নাই তুমি চাচ্ছ ডি সর্বনিম্ন হোক বলে এখানে ডি কার ফাংশন এর ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে আমার কথা বোঝা নাই তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 বানাই এটা তুমি ভাঙে নিতে পারো এটা ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার 4/4 মাইনাস 2 আলফা স্কয়ার 2 থাকবে না মিথ্যা কথা এখানে থাকবে হচ্ছে আলফা স্কয়ার প্লাস 1 ঠিক আছে না প্লাস
আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16। তাহলে আলফা স্কোয়ার কাটি যায় না, এই যে এটা কাটি যায় কিনা, তাহলে আলফা টু দি পাওয়ার 4/4 মাইনাস 8 আলফা প্লাস 16 দিস 17 কি করে হলো? ও আচ্ছা, ঠিক আছে, হইলো। যাও বলো ডি স্কোয়ার কার ফাংশন? তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি রে পাগলারা? আলফা কিউব, 4 কেটে যাবে, মাইনাস 8। ওকে, এবার সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 3 আলফা স্কোয়ার। বলো তুমি চাচ্ছ ডি মিনিমাম হোক, ডি মিনিমাম হওয়ার জন্য কি চাও তোমরা? তাহলে ডি মিনিমাম হওয়ার জন্য এটা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কি চাও? 0। তাহলে আলফা কিউব ইকুয়াল টু 8, অতএব আলফার বাস্তব মান কত রে পাগলারা? 2, রাইট? শেষ অঙ্ক। আলফা যদি 2 হয় তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে বলো? আলফা তো 2, তাহলে 2 তাহলে অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক আলফা 2 হলে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ কেনা, আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে কি রে পাগলারা? সর্বনিম্ন হওয়া। তা ডি সর্বনিম্ন হওয়া, তা ডি সর্বনিম্ন হলে আলফা কত? 2। আলফার মান যদি 2 হয় তাহলে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক 2,2। বলো ভাইজান, তাহলে এখানকার স্থানাঙ্ক পাইলে তুমি 2,2। এখন বলো এই ডিস্টেন্সটা বের করা সম্ভব না অসম্ভব? তাহলে অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? তাহলে বক্ররেখার উপরে আমি একটা বিন্দু নিয়েছি, এমন বিন্দু যেন একটা আননোন চলক থাকে। কয়টা চলক? একটা আননোন চলক থাকে। এবারে 2 নম্বরটা কি দিয়েছে? ওয়াই স্কয়ার গেল কত? আচ্ছা ওটা আর করবো না, একই তো। 3 নম্বরটা করি শুধু। 3 নম্বরটা কি? 8y কোন বিন্দু থেকে? 2,4 বিন্দু থেকে। এটাও 2,4, আগেটাও 2,4। ও আচ্ছা, এখন বলো বাবা এই বক্ররেখাটা দেখতে এরকম, কোনো কথা আছে? এখানে আমার 2,4 বিন্দু, তাহলে এর উপরে স্থিত যে কোনো একটা বিন্দু, তাহলে এর উপরে স্থিত যে কোনো একটা বিন্দু আলফা কমা আলফা স্কয়ার বাই 8। এবার ক্লিয়ার কিনা? দেখো এর উপরে স্থিত যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি, এক্স এর মান আলফা ধরেছে, ওয়াই এর মান তাহলে কত আসে? আলফা স্কয়ার বাই। এখন আমার উদ্দেশ্য ফাংশন এটা, তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু ওই তো আগের মতোই আসবে, আলফা মাইনাস 2 হোল স্কয়ার প্লাস আলফা স্কয়ার বাই 8 মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে কাটাকাটি যায়, আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস আলফা টু দি পাওয়ার 4/64। হ্যাঁ কি না গো? মাইনাস কত হয়? কত থাকে? আলফা স্কয়ার থাকে না? 2ab করলে আলফা স্কয়ার থাকে কিনা? এমন ভাবে মান দেওয়া আছে না কাটা দেওয়া যায়, প্লাস 16। ঠিক আছে তো? বলো আলফা স্কয়ার কাটে যায়, আলফা টু দি পাওয়ার 4/64 মাইনাস 4 আলফা প্লাস 20, দিস ইজ ডি স্কয়ার। তাহলে ডি সর্বনিম্ন হতে গেলে এর ফার্স্ট ডেরিভেটিভ কি হতে হবে? অতএব এর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আলফা কিউব বাই 16 মাইনাস 4 ইকুয়াল টু 0। একবারে লিখলাম, অতএব আলফা কিউব ইকুয়াল টু 64, অতএব আলফা ইকুয়াল টু 4, রাইট? আলফা যদি 4 হয় বিন্দুর স্থানাঙ্ক আমরা পারবো না? 4, 2।
অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক 4 2। এর আগে যেন কিভাবে করাইছিল আমি ভুলে গেছি। হ্যাঁ, কোথায় ডিফারেন্স? কোন ভাবে? ওইভাবে ভুলে যাই তো, ভুলে গেছিলাম। এর আগে আমি করাইছি অঙ্ক, আমার মনে আছে। ক্লিয়ার? এবার ঠিক আছে তো? ওকে, তাহলে ঢাল দিয়ে করাইছিলাম নাকি? যাই হোক, ওরা যা করাইছি ভুলে যাও, এটা আবার নতুন করে শিখলো। হ্যাঁ, এটাই সোজা। তাহলে 3 নম্বর হলো। 4 নম্বরটা কে দিয়েছে? বিন্দু থেকে, ওটা তো সহজ আছে। তারপর এটা বলো। হ্যাঁ, ডি সর্বনিম্ন হলে পাগলা ডি স্কোয়ারের সর্বনিম্নই হয়। ডি যদি একটা সংখ্যা হয় তার স্কোয়ার, ডি যদি 2 হয় ডি স্কোয়ার 4 হবে। ডি যদি সর্বনিম্ন হয় 4ও সর্বনিম্নই হবে। একটা রাশি তো এটা না। ডি সর্বনিম্ন হওয়া মানে কি? ডি স্কোয়ারের সর্বনিম্ন হওয়া, তাই না? হতাশ। যাই হোক, এবারে যে সরল লেখা থেকে যেটা ওরা করি, বলো বক্ররেখাটার সমীকরণ কত আছে? x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এটা কিনা সরল লেখাটার সমীকরণ কত আছে? y equal to 3x minus 3, রাইট? তাহলে এটা কিভাবে করাবো তোমার সহজে করে দিই। এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দু থেকে এর লম্ব দূরত্ব সর্বনিম্ন হতে হবে। এখানকার কনসেপ্ট হচ্ছে এটা, রাইট? তাহলে এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নেবা। কত ধরবা বলো? আলফা কমা, তাহলে আরেকটা জিনিস ধরতে হবে, দরকার নাই। তুমি এখানকার স্থানাঙ্ক xy ধরে এর উপরিস্থিত যে কোনো বিন্দু xy, তারপরে আমি বসাবো। এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য d। এখন বলো ভাইজান, এই যেখানে এটাকে কি লেখা যায়? 3x minus y minus 3 equal to 0। সরল লেখার আদর্শ সমীকরণ। তুমি চাচ্ছ এখান থেকে উপর অঙ্কিত লম্ব d সর্বনিম্ন হোক, তাহলে d equal to এখান থেকে লম্ব দূরত্ব, দ্যাট ইজ 3x minus y minus 3 ডিভাইড বাই √10। এটা কি হোক? এটা সর্বনিম্ন হোক। এটা চাচ্ছ কিনা? আর এটা কি ডি এখন কি এক্স এর ফাংশন না ওয়াই এর ফাংশন? তাহলে ওয়াই তো আছে তোমার, তাহলে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিয়ে এক্স এর ফাংশনে কনভার্ট করে নাও। সো দিস ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 2 মাইনাস 3 ডিভাইড বাই √10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x নাকি গো, তারপরে মাইনাস 5 বাই √10। এটা আমার কাছে ডি ফাংশন, তাই না? আমি চাই এই ডিটা কি হোক? সর্বনিম্ন হোক। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হোক? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বানাইলি ওটা না কেনার। তাহলে ডি প্রাইম ইকুয়াল টু কত হবে রে পাগলা, বলো না প্লিজ? মাইনাস 2x মাইনাস 4 ডিভাইডেড বাই √10। সেকেন্ড ডেরিভেটিভ এমনিতেই মাইনাস সারা, সেকেন্ড ডেরিভেটিভ কি আসে? হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস আসলে কি হয়? সর্বোচ্চ মান হয়। কিন্তু এখানে কি সর্বোচ্চ মান বের করতে বলেছে? কি বের করতে বলেছে? তাহলে আমরা কোথা থেকে আবার আসতে হবে? এখানেই কিন্তু এই জিনিসটার ঘটনা। এখানে কিন্তু লম্ব দূরত্ব আমরা নিয়েছিলাম, মনে আছে? এখানে মডুলাস দিয়ে নেব। তাহলে আর মনে করো তোমার সমস্যা করতে পারবে না। তাহলে মাইনাসটা কমন নিয়ে পজিটিভ মানটাই শুধু নিতে হবে সর্বনিম্ন করার জন্য, কারণ সর্বোচ্চ মান তোমার হুঁশ আছে যে কতগুলো হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে
তাহলে এটার পজিটিভ মান, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এখানে আসবে তখন 2 ডিভাইডেড বাই √10। এবার সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ কেনা, ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু 0 বললে x এর মান ওটাই আসবে, রাইট? তাহলে এবার বলো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কত? 0। তাহলে x ইকুয়াল টু কত বল না? -2। x এর মান যখন -2 তখন y এর মান কত? এই বক্ররেখার উপরে x এর মান যখন -2 তখন y এর মান কত রে বাবা? তাহলে 4 -14 + 2 দিস ইকুয়াল টু মাইনাস, অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক -2 -8, -2 -8 বললো নাকি দেখি? কত আসলো অ্যান্সার? -2 -8, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, কি অঙ্ক আছে? কি অঙ্ক গো প্লাস্টারটা? কোন বিন্দুগামী? শোনো, 1/4 বিন্দুগামী সরলরেখা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টির সর্বনিম্ন মান বের করতে বলেছে। তাহলে তোমাকে কি করতে হবে? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ দিয়ে একটা ফাংশন তৈরি করতে হবে। 1/4 বিন্দুগামী সরলরেখার ঢাল কি দেওয়া আছে এখানে? তাহলে 1/4 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ তো আমরা জানি। তাহলে 1/4 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y - 4 = m * x - 1, রাইট? এটা কি 1/4 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কিনা? y - 4 = m * x - 1। এখন আসো, যদি আমি y এর মান 0 বসাই তাহলে x অক্ষের ছেদাংশ পাবো আমি, তাই কিনা বলো? y = 0 হলে -4 = mx - 4 না m, অতএব x = এখানে কত বলতে পারবা? m - 4 ডিভাইডেড বাই m, দিস ইজ x। তাহলে এই বক্ররেখাটা x অক্ষতে খণ্ডিত অংশের পরিমাণ এটা কিনা বলো? হ্যাঁ, যখন y এর মান 0, যখন x 0 তখন y = কত রে পাগলারা? 4 - m। তাহলে y অক্ষের ছেদাংশ এটা, x অক্ষের ছেদাংশ এটা। তোমার উদ্দেশ্য ফাংশনকে এই দুটার সমষ্টি যেন সর্বনিম্ন হয়। তাহলে তোমার উদ্দেশ্য ফাংশন f of m = x অক্ষের ছেদাংশ 1 - 4/m প্লাস y অক্ষের ছেদাংশ 4 - m। সো দিস ইকুয়াল টু 5 - m - 4/m। তুমি চাচ্ছ এইটা যেন সর্বনিম্ন হয় নাকি গো? এটাই কি অক্ষদের ছেদাংশের সমষ্টি না? এটা এখন কার ফাংশন? তাহলে তোমার ফার্স্ট ডেরিভেটিভ বের করো। এটা ইকুয়াল টু -1 প্লাস 4/m²। সেকেন্ড ডেরিভেটিভ বের করো। সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু -8 ডিভাইডেড বাই m কিউব, রাইট? এটা ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ। এবারে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য এটা কি হবে? তাহলে -1 প্লাস 4/m² = 0, অতএব m² = 4, অতএব m এর মান কত রে পাগলারা? +-2। এখন m এর কোন মানটার জন্য সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়? m এর মান যখন 2 হয়, রাইট? তাহলে অতএব m = 2 হলে সেকেন্ড ডেরিভেটিভ <0। তার মানে m এর এই +2 মানটার জন্য আমার এই সমষ্টিটা কত হবে? সর্বনিম্ন হবে। তাহলে m এর মান 2 এখানে বসাও। তাহলে অতএব f of 2 = 5 - 2 - 4/2, that is 1।
এটাই অ্যান্সার। এটা কি মান পেলাম? সর্বোচ্চ মান পেলাম, ও সর্বনিম্ন দরকার। আচ্ছা হইল, মান তো একটা পাইছি নাকি? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, মানে কি মান পেলাম এটা? এবার সর্বনিম্ন মান এম যখন -2 তখন সেকেন্ড ডেরিভেটিভ হবে পজিটিভ, আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মানে সর্বনিম্ন মান। ওকে, তাহলে মান বসাও। তাহলে এফ অফ -2 ইকুয়াল টু কত আসবে বাবা? 5 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু কত? এটা কি মান আসলো? দেখো তো, সর্বোচ্চ মান বলে 1 আর সর্বনিম্ন মান বলে 9। আমার এই ফাংশনটা কিরকম ফাংশন? গ্রাফ দেখো, ফাংশনটা বলো তো কত নিয়েছিলাম? y ইকুয়াল টু 5 মাইনাস নাকি 5 মাইনাস x, আরে মাইনাস 4 ডিভাইডেড বাই m স্কোয়ার। ওই তো, এইরকম তো হওয়ার কথা না, হওয়ার কথা তো এরকম। এই যে এটা মান কত? সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান আবার কোথাও আছে নাকি দেখি? 9। আরে এই যে এখানে আছে, ঠিক আছে। মানে এটা আসলে সর্বোচ্চ সর্বনিম্ন মান বলা যায় না, এগুলো হচ্ছে লঘু মান এবং গুরু মান। ওই তো তোমাদের বইয়ের ভাষায় সর্বোচ্চ মানটা হচ্ছে গুরু মান, আর সর্বনিম্ন মানটা হচ্ছে লঘু মান। এই যে এখানে 9 আছে সর্বনিম্ন মানে লঘু মান, তার লঘু মান কত? 9, আর গুরু মান 1। দেখো তো, তার মানে লঘু মান গুরু মান অপেক্ষা কি বড়? এটা দেখাতে বললাম, প্রমাণ করতে বললাম। দেখাও যে লঘু মান গুরু মান অপেক্ষা বৃহত্তর। ক্লিয়ার হয়েছে? কয়টা অঙ্ক করাইছি? মেলা করাইছি।